কাপাসিয়ায় গত ১২ মাসে ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এভাবে একের পর এক হত্যার মতো গুরুতর অপরাধের ঘটনা ঘটলেও পুলিশের দাবি আইন শৃঙ্খলা রয়েছে ভালো। তবে হত্যাকাণ্ডের ঘটনা পুরোপুরি উদ্ঘাটন করতে না পারলেও অপরাধীদের ধরতে সক্ষম কাপাসিয়া থানা পুলিশ, এমনটাই দাবি থানা ওসি ও তদন্ত ওসির। যদিও থানা পুলিশের এসব সফলতার পেছনে রয়েছে নানা গল্প, তবে সাধারণ মানুষের প্রশ্ন যেন থেকেই যাচ্ছে, হঠাৎ কেন কাপাসিয়ায় এত হত্যার ঘটনা ঘটছে। খোদ গত ১ মাসের ব্যবধানে ঘটে গিয়েছে কয়েকটি হত্যার ঘটনা। এর মধ্যে সবচেয়ে আলোচিত করিহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের নাইম হত্যা। নাইম হত্যার ঠিক ২ দিন আগে চাঁদপুর ইউনিয়নের বলখেলা বাজার ঘেঁষা পশ্চিমের বাড়িতে ভাতিজার হাতে খুন হয় চাচি। আবার অপরদিকে নাইম হত্যার ৩ দিন পরে ঘটল সনমানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়ার জাহিদুল হত্যার ঘটনা। কাছাকাছি সময়ে ৩টি হত্যার রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার বারিশাবো ইউনিয়নের সেলোদিয়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা করে মা ও বড় ভাই। এর ঠিক ২ দিন পরেই একই ইউনিয়নের কীর্তুনিয়া এলাকায় আরিফ ভুইয়া নামের এক স্কুলের দফতরিকে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে আসাদুল্লাহ নামের এক যুবক। এদিকে কাপাসিয়া থানা পুলিশের দাবি, কাপাসিয়ায় আইন শৃঙ্খলা ঠিক রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একের পর এক মাদক বিরোধী অভিযান করেছেন, হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারে রাত দিন কাজ করে যাচ্ছেন। আলোচিত নাইম হত্যায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো জামাল, বাদল, মাসুম, সিরাজ, সুমন ও শামসুল। অপরদিকে জাহিদুল হত্যায় মূল আসামি মারুফকে গ্রেফতার করা হয়েছে। মারুফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। এছাড়া চাচি হত্যার মূল আসামি ভাতিজা নাজমুলকে গত সোমবার ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এ সময় এজাহারভুক্ত আসামি নাজমুলের মা নূরজাহানকেও গ্রেফতার করে। এর আগে নাজমুলের বাবা ও বোনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বারিশাবো ইউনিয়নের স্কুলের দপ্তরি আরিফ ভুইয়া হত্যাকারী আসাদুল্লাহকে ওই দিনই পুলিশ গ্রেফতার করে এবং মাদকাসক্ত ছেলে নুরুল আমিনকে পিটিয়ে হত্যার দায়ে মা হেলেনা বেগমকে গ্রেফতার করে পুলিশ। কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, আমরা কাপাসিয়াকে অপরাধ মুক্ত করতে যত ধরনের চেষ্টা সবই করে যাচ্ছি। অপরাধীদের ঠাঁই হবে না কাপাসিয়া থানা এলাকায়। এদিকে কাপাসিয়া থানার ওসি তদন্ত রবিউল ইসলাম বলেন, বিগত ২ মাসে কাপাসিয়া থানায় কয়েকটি হত্যা হয়েছে, তবে প্রত্যেকটি হত্যা মামলার আসামিদের ধরতে আমরা সক্ষম হয়েছি। হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করতে পেরেছি। যেমন জাহিদ হত্যা মামলার মূল আসামি 10টি মামলার আসামি ছিল, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তাকে আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে গ্রেফতার করেছি। বিগত ২ মাসে আমাদের থানায় কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তো প্রত্যেকটা হত্যার মামলা আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ সহ আমরা নিজেরা অভিযান পরিচালনা করে টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মূল হত্যাকারীদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং হত্যা কাজে ব্যবহৃত যে অস্ত্র, দেশীয় অস্ত্র, সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। যেমন জাহিদ হত্যা মামলার মূল আসামি, তার 10টা মামলার সে আসামি ছিল পূর্বে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তাকে আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শেষ পর্যন্ত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ আমি সহ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করেছি। আরেকটা হত্যা ছিল নাইম হত্যা মামলার জামালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভাতিজা কর্তৃক চাচি হত্যা ছিল নাজমুলকেও আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং টেকনোলজি ব্যবহার করে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসাদুল্লাহকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের থানা এলাকায় আমরা আইন শৃঙ্খলা রক্ষায় অফিসার ইনচার্জ সহ আমি ওসি তদন্ত এবং সকল অফিসার মিলে দিনরাত চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করতেছি এবং মাদক উদ্ধারের চেষ্টা করতেছি। আমরা থানা এলাকায় যেন কোনো অপরাধ সংঘটিত না হয় সে লক্ষ্যে আমরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। আমরা মিডিয়া এবং ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়া তাদের সাহায্য সহযোগিতা পাচ্ছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে এই থানা এলাকাকে সুষ্ঠু সুশৃঙ্খল রাখার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাচ্ছি।